যদি বলা হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম কোনটি, সবাই এক বাক্যে বলবেন মোনালিসা। কি যে বিখ্যাত এই ছবি! আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চির এই ছবিটি এত বিখ্যাত ও জনপ্রিয় হলো কিভাবে? অনেকে বলেন এটি দা ভিঞ্চির একটি মাস্টারপিস, এমন ছবি আর হয় না, এই ছবিতে প্রতীক রয়েছে, তা অতুলনীয়, মোনালিসার হাসিতে লুকিয়ে আছে রহস্য, অমুক তমুক। কিন্তু শুনে অবাক হবেন, 1911 সালের আগে মোনালিসার কথা তেমন কেউ জানতই না। তার আগে প্যারিসে লুভর মিউজিয়ামে এই ছবিটি শত শত ছবির সঙ্গে অনেকটা অযত্নে পড়েছিল। 1911 সালে কি হলো? চুরি হলো। তারপর কি হুলস্থুল পড়ে গেল? একদমই না। লুভর কর্তৃপক্ষ চুরির দুদিন পর জানতে পারে মোনালিসা চুরি হয়ে গেছে। বুঝুন মোনালিসা কতটা গুরুত্বপূর্ণ ছিল। মোনালিসাকে গুরুত্বপূর্ণ কে করলো? মিডিয়া, মিডিয়া, মিডিয়া। এই চুরি নিয়ে মনের মাধুরী মিশিয়ে গল্প ছাপা শুরু করে পত্রিকাগুলো। মোনালিসা চুরিকে পুঁজি করে পত্রিকার কাটতি বাড়ানোর অভিযানে নেমে পড়ে পত্রপত্রিকাগুলো। শিরোনাম হতে থাকে দুনিয়ার সবচেয়ে সেরা পোর্ট্রেট চুরি হয়েছে। মিডিয়ায় মোনালিসাকে নিয়ে টানা প্রায় 2 বছর উথাল পাথাল চলল। 1913 সালে মোনালিসা উদ্ধার হয়। ততদিনে মোনালিসা সেলিব্রিটি। তারপর মোনালিসাকে এক নজর দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়ল। অনেকের কাছে মোনালিসা একটি সাধারণ পোর্ট্রেট। শোনা যায় লিওনার্দো দা ভিঞ্চি নাকি একজন ধনী ব্যবসায়ীর কথায় তার স্ত্রীর ছবিটি এঁকেছিলেন। লিওনার্দোর কাছেও কি মোনালিসা খুব গুরুত্বপূর্ণ ছিল? তিনি তো একটি নোটবই রেখে গেছেন। শিল্পকলার ইতিহাসে এটি ভীষণ গুরুত্বপূর্ণ। শুনে অবাক হবেন, সেই নোটবুকের কোথাও তিনি মোনালিসার নামও নেননি। মিয়ার এক্সপোজার ইফেক্টের কথা শুনেছেন? এটি একটি মনস্তাত্ত্বিক ধারণা। শুধু শুনতে শুনতে, পড়তে পড়তে, বারবার দেখে কোনো ব্যক্তি, বস্তু বা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ তৈরি হওয়াকে বোঝায়। গভীরভাবে জানা বা বোঝা এখানে অপ্রয়োজনীয় হয়ে পড়ে, আর এই অবস্থাটি তৈরি করে প্রধানত মিডিয়া। মোনালিসার ক্ষেত্রে তাই হয়েছে বলে অনেকে মনে করেন। দেশি বিদেশি, জানা অজানা এমন আরও খবর পেতে থাকুন চর্চার সঙ্গে।